পৃথিবীর মধ্যে পাহাড় যদি নিজেকে দম্ভ করে, পাহাড় যদি নিজেকে গৌরব মনে করে, পাহাড় যদি নিজেকে সবার সেরা মনে করে যে আমার এত শক্তি, গোটা দুনিয়া আমি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারি, আমার আল্লাহ পাক বলেন, ও পাহাড়, এই পৃথিবীর মধ্যে তুই সবচাইতে শক্তিশালী না রে পাহাড়, তোর চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে শক্তিশালী হিসাবে তৈরি করেছি, তার নাম হচ্ছে হাদিদ, তার নাম হচ্ছে হাদিদ, তার নাম হচ্ছে লোহা। জোরে বলি সুবহানাল্লাহ। পাহাড় তুই যত বড়ই শক্তিশালী হও না কেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে লোহাকে সৃষ্টি করেছি। কিভাবে লোহাকে সৃষ্টি করেছি? وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে নাজিল করেছি। কি করছি? ফিহি বাসুন শাদীদ, তার মধ্যে রয়েছে অনেক অনেক শক্তি। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ভাই, লোহা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আকাশ থেকে নাজিল করেন? যদি দুনিয়ার মধ্যে আল্লাহ লোহাই নাজিল করতেন, তাহলে তো আকাশ থেকে লোহা আমার মাথায় পড়ে মাথাটা ভেঙে চৌচির হয়ে যাওয়ার কথা ছিল। যদি আল্লাহ তাআলা যদি লোহাই নাজিল করতেন, তাহলে আমার অবস্থা কি হতো? কখনো নাকের উপরে এসে পড়তো, আবার কখনো মুখের উপরে এসে পড়তো, আবার কখনো চোখের উপর পড়তো, কখনো সন্তানকে হারাইতাম, কখনো বাবাকে হারাইতাম। কিন্তু দেখতেছি লোহা তো আকাশ থেকে নাজিল হয় না, পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যায়, পৃথিবীর মাটির মধ্যে লোহা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কি আল্লাহ ভুল বলছেন? হ্যাঁ না, বুঝতে হবে যে আপনার বুঝার এখন অনেক কিছু বাকি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীরা লোহা নিয়ে গবেষণা শুরু করে দিল যে আসলে লোহা কিভাবে উৎপন্ন হয়, লোহাটা কিভাবে সৃষ্টি হয়। তারা যে রেজাল্টটা আমাদেরকে দিল, দুনিয়ার মানুষ অবাক হয়ে গেল যে পৃথিবীর মধ্যে কোন মানুষ কোনদিন লোহা তৈরি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোন মানুষের সাধ্য নাই। পৃথিবীর যত শক্তিশালী সুপার পাওয়ার, যত লেজার হোক না কেন, পৃথিবীর কেউ কোনদিন লোহা তৈরি করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু লোহা কেন, একটা লোহার কণাকেও তারা সৃষ্টি করতে পারবে না। কেন কেন কেন? বিজ্ঞানীরা যুক্তি স্বরূপ দিলেন, যদি তুমি একটা লোহাকে তৈরি করতে চাও, তাহলে 46 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহাকে তৈরি করতে হবে। একটা তাপ দিয়ে একটা মাটিকে লোহায় পরিণত করতে হবে। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে 46 লক্ষ সেলসিয়াস তাপমাত্রা কোথাও খুঁজে পাওয়া যাবে না। যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টিকে গবেষণা করে সমস্ত বিজ্ঞানীরা একমত পোষণ করলেন যে কোন মানুষ দুনিয়ার মধ্যে লোহা তৈরি করতে পারে না, বরং লোহা আল্লাহ তাআলা যেই লোহাকে তৈরি করে দিয়েছেন, এটাকে আস্তে আস্তে কখনো খনি থেকে কেটে এনে পরিবর্তন করে, কখনো লোহার গাড়ি বানানো হয়, আবার কখনো অস্ত্র বানানো হয়, কখনো প্লেন বানানো হয়। কিন্তু পৃথিবীর কোন মানুষ কোনদিন লোহাকে তৈরি করতে পারে না। একটা মানুষ যেভাবে মানুষ তৈরি করতে পারে না, ঠিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে লোহাকে তৈরি করেছেন, সেই লোহাকেও কেউ তৈরি করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কি আপনার মাথার মধ্যে আসছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াআনজালনাল হাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে নাযিল করেছি। এবার আপনি মনের মধ্যে প্রশ্ন আসছে যে কিভাবে, কখন লোহা নাযিল হইল? এই লোহা পৃথিবীর মধ্যে তৈরি হয় নাই ভাই। এই লোহাটা ছিল একটা সূর্যের একটা অংশ। এই সূর্যের অংশের মধ্যে এক সময় সূর্যের মধ্যে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার কারণে এই লোহা চারদিকে ছড়িয়ে ছিটে পড়েছে। কারণ সূর্যটা হচ্ছে একটা আগুনের গোলা। সূর্যের মধ্যে যতটুকু তাপমাত্রা প্রয়োজন লোহা তৈরি করার জন্য, ততটুকু তাপমাত্রা রয়েছে। এই সূর্যের গোলার মধ্য থেকে যখন লোহা বিচ্ছুরিত হয়ে গেল, এই লোহা মহাশূন্যের মধ্যে ভাসতে লাগলো এবং সেখান থেকে আস্তে আস্তে এক এক জায়গায় লোহাগুলো খসে খসে পড়ে সেখানে বিশাল বড় লোহার খনিতে পরিণত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে এবার বোঝা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সৃষ্টির আগেও পৃথিবীর মধ্যে লোহাকে সৃষ্টি করে রাখছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে মিয়া সাহেব। এতদিন তো সারাদিন লোহা নিয়ে কাজ করছেন, কিন্তু জানতেন না যে লোহা মানুষ আসলে বানাইতে পারে না। এটা আল্লাহ যেভাবে বানাই দিচ্ছে এটাকে তারা পরিবর্তন করে আর শুধু শক্তি দেয়। ফিহি বাকসুন শাদীদ, এর মধ্যে আছে কি কঠিন শক্তি, কঠিন সৈন্যবাহিনী, কঠিন অস্ত্র। আজকে দেখবেন যারা লোহা নিয়ে ভালো গবেষণা করছে তারা দেখবেন পৃথিবীর মধ্যে অনেক শক্তির অধিকারী, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ফেরেশতারা বলতে লাগলো, মাবুদ, এই যে তুমি পাহাড়কে সৃষ্টি করলা, এই পাহাড়ের চাইতে শক্তিশালী হিসেবে তুমি তৈরি করলা লোহা। এই লোহাকে দিয়ে যখন আপনি পাহাড়ের বুকে আঘাত করবেন, পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সৌদি আরবের মতো জায়গায়, বিভিন্ন দেশের জায়গায় একটা সময় পৃথিবীর মধ্যে মানুষ ছিল এমন মানুষ যারা শরীরে গঠনের দিক দিয়ে অনেক শক্তিশালী ছিল। তারা কি করত জানেন? পাহাড়কে নিজের হাত দ্বারা কাইটা কাইটা সুন্দর সুন্দর নকশা তৈরি করত। পাহাড়কে সুন্দর সুন্দর করে তারা মানুষে পরিণত করত। পাহাড় কাইটা তারা দেবতা তৈরি করত। পাহাড় কাইটা তারা উপাসক তৈরি করত। জোরে বলি নাউজুবিল্লাহ। কি দিয়া কাটছে? কি দিয়া কাটছে? লোহা দিয়া। কি দিয়া কাটছে? তাহলে লোহা পাহাড়কে কেটে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লোহার কথা বললেন, ফেরেশতারা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে লাগলেন, ওগো আমার পরওয়ারদিগার, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদীদ, এই পৃথিবীর মধ্যে তুমি যে এত শক্তিশালী করে লোহাকে সৃষ্টি করেছো, এই লোহার চাইতে কি আর কোনো কিছু তুমি সৃষ্টি করছো নাকি শক্তিশালী? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ পাক লোহার চাইতে অনেক শক্তিশালী একটা জিনিস সৃষ্টি করেছি, আর তার নাম হচ্ছে নার, তার নাম হচ্ছে আগুন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা লোহা যতই শক্তিশালী হোক না কেন, নিজেকে নিজে যতই গর্ব করুক না কেন, নিজেকে নিজে যতই সর্বোচ্চ শক্তিশালী দাবি করুক না কেন, ওই লোহাকে যখন আগুনের মধ্যে ধরা হয়, ওই লোহাটার লোহা থাকে না, ওই লোহাটা গলে লাভাতে পরিণত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, ও আমার পরওয়ারদিগার, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল নার, তুমি কি এই আগুনের চাইতেও বেশি শক্তিশালী আর কিছু তৈরি করছো নাকি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ, এই আমি আগুনের চাইতে অনেক বেশি শক্তিশালী একটা জিনিস তৈরি করতেছি। আগুন নিজেকে যতই শক্তিশালী দাবি করুক না কেন, আগুন নিজেকে যত তেজস্বী দাবি করুক না কেন, আগুন যতই শক্তিশালী হয়ে গোটা পৃথিবীকে পুরো সারখার করে দেখ না কেন, আগুন যাই করুক না কেন, এই আগুনকে দমানোর জন্য, এই আগুনকে শেষ করার জন্য, এই আগুনকে নির্বাপিত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা বস্তুকে সৃষ্টি করে দিয়েছি, আর তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আগুন যতই শক্তিশালী হোক না কেন, আগুন নিজেকে যতই তেজস্ক্রিয় মাদক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের চাইতে একটা শক্তিশালী পদার্থকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, আর তার নাম হচ্ছে আল্লাহ, তার নাম হচ্ছে পানি, তার নাম হচ্ছে পানি। ধরে বলে সুবহানাল্লাহ। যত শক্তিশালী হোক না কেন, এই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন চট্টগ্রাম চিনির ফ্যাক্টরিতে আগুন লাগছে, কত মেট্রিক টন চিনি ভস্ম হয়ে গেছে, এটা বড়ই করুণ কথা। সামনে রমজান আসতেছে, আল্লাহ জানে কি হয়, চিনির অবস্থা কেমন হয়। চিনিগুলো পুরে পুরে কর্ণফুলী নদীর মধ্যে পড়তেছে, আর দেখতেছি কর্ণফুলী নদীর পানিগুলো কালো হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। এই যে এত বিশাল কারখানার মধ্যে আগুন লেগে গেল, এই আগুনকে দমানোর জন্য, এই আগুনের অহংকারকে নিবানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন পানি।
এই পানি যখন আগুনের মধ্যে ঢালা হলো, সমস্ত পানির সমস্ত শক্তি নির্বাপিত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর থেকে যতই শোনে তত অবাক হয়ে যায়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ওগো মাবুদ, হাল মিন খালকিকা আশাদ্দুম মিনাল মা, এই যে তুমি পানিকে এত শক্তিশালী হিসাবে তৈরি করলা, ওগো মাবুদ, জানতে মনে চাই পানির চাইতে কি আর অন্য কোনো কিছু শক্তিশালী আছে কিনা? আমার আল্লাহ পাক বলেন, হ্যাঁ, এই মানুষ এই পানির চাইতে আমি আল্লাহ পাক একটা জিনিসকে শক্তিশালী হিসেবে তৈরি করে দিয়েছি, আর সেই শক্তিশালী জিনিসটার নাম হচ্ছে বাতাস। জোরে বলি সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে একটা পানি যখন শান্তশিষ্ট থাকে, একটা বাতাসি পারে ওই শান্তশিষ্ট পানিটাকে দুমড়ে মুচড়ে ফেলতে, তার সমস্ত অহংকারকে ঘাড় ধাক্কা দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বের করে দিতে। যার কারণে আবার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, ও ফেরেশতারা, শুনে রাখো, শুনে রাখো, ওই পানির চাইতে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা জিনিস শক্তিশালী হিসেবে তৈরি করে দিয়েছি, তার নাম হচ্ছে বাতাস, তার নাম হচ্ছে বাতাস। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে যত জিজ্ঞাসা করে, শুধু বারবার দেখতেছে একটার উপর একটা শক্তিশালী। যত জিজ্ঞাসা দেখে কারো কোনো শক্তি শেষ পর্যন্ত থাকে না। আগুন যতই শক্তিশালী হোক, পানি ঢাললে কি সে থাকে? এবার আমার আল্লাহ পাককে ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা আশাদ্দুম মিনাল রিহ, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে বাতাসকে এত শক্তিশালী করে তৈরি করেছো আল্লাহ, একটু আমাদেরকে বলে দাও, এই বাতাসের চাইতেও আর কি কোনো শক্তিশালী তুমি তৈরি করছো? এবার আমার পরওয়ারদিগার এমন একটা উত্তর দিলেন, যে উত্তরটার জন্য আপনিও প্রস্তুত নয়, আমিও প্রস্তুত নয়, আর ফেরেশতা রাজিও প্রস্তুত ছিল না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এক একটা জিনিসকে এক একটার মধ্যে প্রাধান্য দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জমিনকে স্থির রাখার জন্য আমি পাহাড়কে সৃষ্টি করেছি, পাহাড়কে আবার জমানোর জন্য আমি লোহাকে সৃষ্টি করেছি, লোহার শক্তিকে নির্বাপিত করার জন্য আমি আল্লাহ তাআলা আগুনকে তৈরি করেছি, আগুনকে শেষ করার জন্য আমি আল্লাহ তাআলা পানিকে সৃষ্টি করেছি, পানিকে শেষ করার জন্য আমি আল্লাহ তাআলা বাতাসকে সৃষ্টি করেছি। কিন্তু সব কিছুকে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা মাখলুকাতকে সৃষ্টি করেছি, আর তার নাম হচ্ছে আল ইনসান, তার নাম হচ্ছে মানুষ, তার নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। ও আমার ভাই, বড় চমৎকার করে, বড় মায়া করে আপনাকে আমাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায়? আপনার থেকে সিজদা চায়। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা বান্দা যখন সিজদা করে, এর চাইতে আর কোনো কিছু খুশি হয় না। যখন বান্দা আল্লাহকে সিজদা করে, ওই সিজদাটা যত খুশি হয় তার চাইতে গোটা পৃথিবীটা আল্লাহর কাছে নিম্নমানের মনে হয়, ওই সিজদাটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি মনে হয়। সম্মানিত হাজিরিন, এবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে মানুষ কিভাবে সবকিছুর চাইতে শক্তিশালী, মানুষ কিভাবে সবচাইতে শক্তিশালী? আমার আল্লাহ বলছেন, সব মানুষ না, সব মানুষ না রে বান্দা, সব মানুষ না। এই মানুষের মধ্যে কিছু মানুষ আমি আল্লাহ তাআলা বানাইছি, যে মানুষগুলা তাদের নিজেকে এমন ভাবে তৈরি করেছে, নিজেকে এমন ভাবে প্রস্তুত করেছে, যখন তারা হাত দিয়ে ইশারা দিবে পাহাড় নির্বাপিত হয়ে যাবে, যখন তারা পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করবে তখন জমিন থেকে পানি উঠে আসবে, যখন তারা কোনো কিছুকে কানা আদেশ করবে তখন সেটা তার আদেশে চলতে থাকবে, যখন চন্দ্রকে লড়তে বলবে চন্দ্র লড়বে, যখন আসমানকে লড়তে বলবে তখন আসমানও লড়বে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ওই বান্দারা যখন তার হাত দিয়ে আকাশের উপর ইশারা করবে, চন্দ্রটা তখন দুই ভাগ হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ মানুষকে সব চাইতে শক্তিশালী হিসাবে তৈরি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ঘোড়া, একটা হাতি কত শক্তিশালী অধিকারী,
কিন্তু একটা মানুষ যখন হাতির ঘেডির উপর যখন উঠে দেখবেন ওই মানুষটাকে ছোট দেখা যায়। একবার ঢাকায় বঙ্গবন্ধু সাফারি পার্কে গেছিলাম, যাওয়ার পরে হাতি তো বিশাল উঁচা, উঠতে হয় তো বিশাল বড় উঁচা মঞ্চ তৈরি করছে, সেখানে আইসা হাতি দাঁড়ায়, তারপরে বসতে হয়। তা আমরা উঠতেছিলাম, হঠাৎ করে এক ভদ্রলোক পাশ থেকে বলতেছে, হুজুর মানুষ আশরাফুল মাখলুকাত, হাতির পিঠে ওঠে না। আমি বললাম, ভাই মানুষ আশরাফুল মাখলুকাত, তাই তো মানুষ হাতির পিঠে ওঠে। যদি মানুষ আশরাফুল মাখলুকাত না হয়ে যদি হাতি হইতো, তাহলে আজকে আপনার পিঠে হাতি উঠত। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে ওই মানুষগুলো সবচাইতে শক্তিশালী, যা বললাম এগুলোর চাইতে শক্তিশালী, যে মানুষগুলো গোপনে গোপনে আমার আল্লাহর রাস্তায় দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে মানুষ দান করে, যে দানের মধ্যে কোনো কার্পণ্যতা থাকে না, যে মানুষ দান করলে দানের মধ্যে কোনো অহংকার থাকে না, যে মানুষ দান করলে দানের মধ্যে কোনো অহংকার লুকায়িত থাকে না, ওই মানুষের দানটা এই সব কিছুকে এক পাশে রাখলে যা শক্তিশালী, তার চাইতে বেশি শক্তিশালী হচ্ছে ওই মানুষের দান। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যে আমাকে অস্বীকার করতেছ, এই যে আমি এত বড় বিশাল পাহাড়কে স্থাপন করলাম, এই পাহাড়কে আমি আল্লাহ তাআলা প্যারেকের মতো দুনিয়ার মধ্যে স্থাপন করলাম। একটা ঘরের মধ্যে একটা কাঠ যদি লাগাতে হয়, তাহলে প্যারেক দিয়ে মেরে লাগাতে হবে। এইখানে যে স্টেজটা করতে হয়েছে, প্যারেক দিয়া দিয়ে তারপর স্টেজ করতে হয়েছে। যদি প্যারেক না থাকতো, স্টেজটা করা যাইতো না, আর এখানে বসাও যাইতো না। ঠিক এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা যদি পাহাড়কে সৃষ্টি না করতাম, এই পৃথিবীর মধ্যে তোমরা স্থির হয়ে বসতে পারতা না। এই বান্দা পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, ওই পাহাড়কে আমি আল্লাহ তাআলা যদি ধ্বংস করে দেই, এই পাহাড়ের মতো তুমি আর এই পাহাড়ের মতো কি আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার আর একটা পাহাড় তৈরি করতে পারবো না। যদি পাহাড়কে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেই, এই পাহাড়ের মতো কি আমি আল্লাহ তাআলা নতুন করে আরেকটা পাহাড় তৈরি করতে পারবো না? তাহলে যারা বিশ্বাস করে যে আমার মৃত্যুর পরে আমার হাড্ডিগুলোকে একত্রিত করতে পারবে না আমার আল্লাহ, এই মানুষদের যুক্তিটা কতই অগ্রহণীয়, এই আয়াতের দিকে তাকালেই বোঝা যায়। আল্লাহ বলেন, যে পাহাড়কে আমি স্থাপন করলাম, ওই পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ করে দেই, ওই পাহাড়কে আমি আল্লাহ তাআলা আবার নতুন করে সেইভাবে যেভাবে ছিল ওইভাবে আমি সাজিয়ে দিতে পারবো। করে বলি সুবহানাল্লাহ। কিভাবে সাজাতে পারবে? মাটির সাথে মিশে দেওয়ার পরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়াল বানানা। বান্দারে, যদি তোর এই হাতগুলো সব যদি মাটির সাথে মিশে যায়, সবকিছু মাটির সাথে যদি ভস্ম হয়ে যায়, তোর অস্তিত্ব যদিও মাটির সাথে না থাকে, আমি আল্লাহ তাআলা তোকে এমন ভাবে মাটি থেকে আবার উঠাবো, তোর আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে, পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের সাথে কোন আঙ্গুল মিলবে না। যার কারণে বাংলাদেশের যখন যখন নাগরিক হবেন, তখন আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে, হাতের আঙ্গুল নিবে, আপনার 10টা আঙ্গুলের ছাপ নিবে, কিন্তু কোন আঙ্গুলের সাথে পৃথিবীর কোন আঙ্গুল ম্যাচ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে তোর আঙ্গুলের মধ্যে যে স্তর বিন্যাস রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্তর বিন্যাসকে সুন্দর করে যেইভাবে ছিল সেইভাবে সুন্দর করে সাজায়া সাজায়া আমি তোকে আবার তৈরি করতে পারবো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান করাতে পারেন কি পারেন না? এবার আমার আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় নাম্বার আরেকটা উদাহরণ দিচ্ছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা। ও দুনিয়ার মানুষ, তোমরা যে বলো মৃত্যুর পরে পুনরুত্থান হবে না, তোমাদের এই যুক্তিকে খণ্ডন করার জন্য তোমাদের সামনে আরেকটা যুক্তি উপস্থাপন করছি। আমি আল্লাহ পাক তোমাদেরকে জোড়ায় জোড়ায় পৃথিবীর মধ্যে সৃষ্টি করি নাই। যদি জোড়ায় জোড়ায় সৃষ্টি না করে যদি শুধু এক জোড়া সৃষ্টি করতাম, তুমি কা তোমার বাবা অস্তিত্ব এই দুনিয়ার মধ্যে খুঁজে পাইতে না? জোরে বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে, তুই এমন একটা মানুষ ছিলি যার অস্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল না,
তুই কোন আব্দুল্লাহ, তোর বাবা কোথায়, তোর মা কোথায়, তোর এমন কোন অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য নাপাক পানি থেকে তোকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে তোকে আমি সুন্দর করে আকৃতি দান করলাম। তোর আকৃতিকে আমি আল্লাহ তাআলা চাইলে যে কোনো আকৃতিতে রূপান্তর করে দিতে পারতাম। তোর নাকটাকে আমি তৌফিকে নিয়ে যাইতে পারতাম, তোর চোখটাকে আমি টেরা দিতে পারতাম, তোর সৌন্দর্যকে আমি কেড়ে নিতে পারতাম। কিন্তু সব কিছুর চাইতে কত সুন্দর আকৃতিতে তোকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা কোনো কিছুকে সৃষ্টি করি নাই, বরং আমার বান্দাকে সবচাইতে সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছি। কারণ বান্দা আমার ইবাদত করবে, বান্দা আমাকে সিজদা দিবে, বান্দা আমার গুণকীর্তন করবে, বান্দা আমার তাসবিহগুলো সব সময় পাঠ করবে। আমরা সেই আল্লাহ পাকের ইবাদত করতে রাজি আছি না নাই? নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম এই কথাটুকু মানার এবং আমল করার তৌফিক দান করেন। আমি আসলে ছোট মানুষ, তাফসীরের মাহফিলে আমি আলোচনা করার মতো যোগ্য মানুষ না, তারপরে আল্লাহ তাআলা কোন উছিলা আমাকে বসিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।